19 এপ্রিল 2025 নারী বিষয়ক সংস্কার কমিশন একটি প্রতিবেদন জমা দেয়, যা 16 কোটি মানুষের মনে ঝড় তুলেছে। প্রতিবেদনের ফার্স্ট পৃষ্ঠায় বলা হয়েছে, নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে সর্বক্ষেত্রে সর্বস্তরে বৈষম্য বিলুপ্তি। এটা কিভাবে সম্ভব হবে তা তারা ভালো জানে। কল্পনা করুন, এক মহিলা দাবি করল, আমি বৈষম্যের শিকার। সরকার প্রধান যেমন রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা পায়, আমাকেও সেই ফ্যাসিলিটি দিতে হবে। কমিশন চাইলে কয়েকজনকে দিতেও পারে সেই ফ্যাসিলিটি, কিন্তু বাংলাদেশের সব নারী এই ফ্যাসিলিটি চাইলে তখন কি করবে? মোটা দাগে বিতর্কিত সুপারিশগুলো হচ্ছে যৌনকর্মীকে শ্রমিক হিসেবে স্বীকৃতি, নারী পুরুষ সমান সম্পত্তির অধিকার, তালাক সহজীকরণ ইত্যাদি। এই সুপারিশগুলোকে কেউ বলছেন প্রগতিশীল চিন্তা, কেউ বলছেন ধর্ম ও সংস্কৃতির উপর আঘাত। আসলে এর পিছনের সত্যটা কি? 2024 সালে অন্তর্বর্তী সরকার নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে। এর লক্ষ্য ছিল নারীর অধিকার জোরদার করার জন্য নতুন নীতি প্রণয়ন করা। শুনতে খুবই সুন্দর মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রবলেম হলো, এই কমিশনের কিছু সুপারিশ ইসলামিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশে 90% মানুষ মুসলিম। এখানে ইসলাম শুধু ধর্ম নয়, আমাদের জীবনের দিক নির্দেশনা। আমরা নারীদের অধিকার চাই, কিন্তু তা আমাদের বিশ্বাসের সাথে মিল রেখে। বাংলাদেশ ইতিমধ্যেই নারীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, কিন্তু এই নতুন সুপারিশগুলো কি সেই পথে হাঁটছে, নাকি এটি আমাদের সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করবে? আসুন একে একে দেখি। যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি। সুপারিশটি সবচেয়ে বিতর্কিত। কমিশন বলছে পতিতাবৃত্তি একটি বৈধ পেশা। তারা 1991 সালের একটি মামলা এবং 2001 সালে হাইকোর্টের রায় উল্লেখ করেছে, যেখানে যৌন কর্মীদের জীবিকা ও আশ্রয়ের অধিকার দেওয়া হয়েছে। উপরে উপরে মনে হতে পারে এটা নারীদের জন্য সহানুভূতিশীল পদক্ষেপ, কিন্তু এর পিছনের সত্যটা আপনি জানেন কি? কমিশন বলছে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দিলে নারীদের ক্ষমতায়ন করা হবে। কিন্তু ডেটা কি বলে? 2019 সাল নেদারল্যান্ডস, যেখানে পতিতাবৃত্তি বৈধ, তাদের নিজেদের একটি রিপোর্টে দেখা গেছে বৈধতাকরণ করা সত্ত্বেও সেখানকার 80% যৌনকর্মী জোরপূর্বক বা শোষণের শিকার। সেখানে বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2005 সালের একটি গবেষণায় বলা হয়েছে 80% যৌনকর্মী দরিদ্রতা ও জোরপূর্বকভাবে এই পেশায় এসেছে। তাহলে কিভাবে এটাকে ক্ষমতায়ন বলা যায়? এবার জানা যাক এ সম্পর্কে ইসলাম কি বলে। ইসলামে জিনা একটি বড় অপরাধ। কুরআনের সূরা ইসরায় 32 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং মন্দ পথ। পতিতাদের বৈধ করা মানে এই পাপকে সমর্থন করা। এটি বিবাহের পবিত্রতা এবং পারিবারিক কাঠামো ধ্বংস করে। ইসলাম বলে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করো, তাদেরকে শোষণের পথে ঠেলে দিও না। বাংলাদেশে অধিকাংশ পতিতা চাই তারা এই কলঙ্ক থেকে বের হয়ে আসতে। আপনি চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন। তাদেরকে প্রকৃতপক্ষে কিভাবে সঠিক পথে আনা যায়, এখানে ইসলাম সুন্দর সমাধান দিয়েছেন। ইসলাম দুর্বলদের পুনর্বাসনের কথা বলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে, যিনি ভুল পথে ছিলেন, তাকে ক্ষমা করে সমাজে ফিরিয়ে এনেছিলেন। এর বর্তমান এক্সাম্পল রয়েছে। মালয়েশিয়ায় ইসলামী পুনর্বাসন প্রোগ্রামে হাজার হাজার নারীকে ব্যবসা ও শিক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, নারী পুরুষের সমান সম্পত্তির অধিকার। কমিশন বলছে ইসলামিক উত্তরাধিকার আইন বদলে নারী পুরুষের সমান অধিকার দিতে, যা সরাসরি সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধী। পুরুষের জন্য 2 নারীর অংশের সমান। কেন এই পার্থক্য? কারণ পুরুষেরা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে। নারীদের সম্পত্তি শুধুই তাদের, তারা কোথাও খরচ করতে বাধ্য নয়। এটি সমতা নয়, ন্যায় বিচার।
আপনি কি জানেন ইসলাম আসার আগে পৃথিবীতে নারীর কোনো অধিকার ছিল না? অধিকার তো দূরের কথা, জ্যান্ত কবর দেওয়া হতো। ইসলাম এসে নারীর সম্মান ও মর্যাদা করতে শিখিয়েছে। যারা কথায় কথায় ইউরোপ আমেরিকার উদাহরণ দেন, তারা কি জানেন 1870 সাল পর্যন্ত নারীরা কোনো সম্পদ পেত না? বাংলাদেশের পুরুষেরা পরিবারের প্রধান আর্থিক দায়িত্ব বহন করে। যদি নারী পুরুষ সমান অধিকার হয়, তাহলে তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে। ফলে পরিবারে দেখা দেবে পারিবারিক কোলাহল, যেমন আছে ইউরোপ আমেরিকাতে। ইসলাম নারীদের সম্পত্তির পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন সফল ব্যবসায়ী। তিনি ইসলামী আইনে সম্পৃক্ত হয়েছিলেন। কমিশনের প্রস্তাব হল কোরআনের আইনকে চ্যালেঞ্জ করছে, যা 90% মুসলমানের অনুভূতিতে আঘাত এনেছে। কোরআন আমাদের জীবনের সর্বোচ্চ নীতি নির্ধারক। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে, কোন মুমিন পুরুষ বা নারীর জন্য উপযুক্ত নয় যে আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে তারা তাদের পছন্দ অনুযায়ী কিছু করবে। পতিতাবৃত্তি বৈধকরণ বা সমান উত্তরাধিকার, এটি কোরআনের আইন লঙ্ঘন করে। 2017 সালে তিউনিসিয়ায় একই রকম প্রস্তাব দেওয়া হয়, যেখানে 70% মানুষ এর বিরোধিতা করে। ইসলাম নারীদের শিক্ষা, সম্পত্তি এবং বিবাহের সম্মতির অধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বাংলাদেশের নারী শিক্ষা ও স্বাস্থ্যের অগ্রগতি ইসলামী মূল্যবোধ সমর্থন করে। তাহলে কেন আমরা তা ভাঙতে চাইব? কমিশনের বড় প্রবলেম হচ্ছে তারা পশ্চিমা নারীবাদীদের সুরে সুর মেলায়। পশ্চিমা নারীবাদীরা বলে সমতার কথা, কিন্তু ইসলাম বলে ন্যায় বিচারের কথা। ইসলাম বলে নারী পুরুষ একে অপরের পরিপূরক, কিন্তু পশ্চিমারা পুরুষকে নারীর প্রতিপক্ষ বানিয়েছে। ফলে শুরু হয় পারিবারিক কলহ, যার কারণে ইউরোপে খুব কম সংখ্যক বাবা মা বৃদ্ধ বয়সে তাদের সন্তানকে কাছে পায়। 2020 সালের একটি গ্লোবাল পোল বলে দক্ষিণ এশিয়ার 95% মুসলিম নারী পারিবারিক ভূমিকা পছন্দ করে, পশ্চিমা সমতা নয়। কমিশনের এই সুপারিশগুলো পশ্চিমা আদলে সাজানো, যা আমাদের সংস্কৃতি ও ধর্মকে উপেক্ষা করে। তারা কিভাবে পারিবারিক কাঠামো ধ্বংস করতে চায়? তারা সহজ তালাকের প্রস্তাব দিয়েছে, যা কোরআনের আইন বিরোধী। কোরআনে বলা হয়েছে মীমাংসার কথা। মালয়েশিয়ার ইসলামী আদালতে 70% দাম্পত্য মীমাংসায় ফিরে আসেন। বাংলাদেশের তালাকের হার 10%, যেখানে আমেরিকায় 40%। ইসলামী আইন ব্যবস্থা আমাদের পরিবারকে শক্তিশালী রাখে। আমরা দেখলাম নারী বিষয়ক সংস্থার প্রস্তাবগুলো, যৌন কর্মের বৈধতা, সমান উত্তরাধিকার, কোরআনের আইনকে চ্যালেঞ্জ, পশ্চিমা নারীবাদ প্রমোট এবং শিক্ষা ও পরিবারের হুমকি। এই নীতিগুলো ইসলামী মূল্যবোধ ও আমাদের সমাজের জন্য কেন উপযুক্ত নয় আশা করি বুঝতে পেরেছেন। ইসলাম নারীদের মর্যাদা, শিক্ষা ও সুরক্ষার কথা বলে। আমাদের এমন নীতি প্রয়োজন যা আমাদের বিশ্বাস ও সংস্কৃতির সাথে মিলে। আপনার কি মনে হয়, এই প্রস্তাবগুলো কি আমাদের সমাজের জন্য সঠিক, নাকি আমাদের ইসলামী মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ সচেতন হতে পারে।